কলকাতায় এখন ভরা বর্ষা চলছে, আর এরকম বৃষ্টির দিনে একটু পকোড়া বা চপ বা কাবাব এই ধরনের জিনিস খেতে না আমার দারুণ লাগে। তাই বাড়িতেই বানিয়েছিলাম চিকেন তাওয়া কাবাব। তার জন্য আমি বোনলেস চিকেনের পিসগুলো নিয়ে প্রথমে পেস্ট করে নিয়েছিলাম। তার মধ্যে মিক্স করেছি ধনেপাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, চাট মশলা, পেরি পেরি মশলা, অরিগ্যানো, চিলি ফ্লেক্স। আমি ম্যারিনেশনটা করার সময় কিন্তু নুন ব্যবহার করিনি, ওটা আমি ভাজার আগে মিক্স করে নেব, নিয়ে তারপর ভাজবো। নুন দিলে না এই পুরো ম্যারিনেশনটা থেকেই জল ছেড়ে দেবে, তখন ব্যাপারটা অতটা ভালো হবে না, তাই জন্য প্রথমে নুনটা আমি অ্যাভয়েড করেছি। তোমাদের কাছে যদি ম্যারিনেশন করার পর ভাজার আগে অবধি বিশেষ একটা সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেই তোমরা অ্যাড করতে পারো, কিন্তু এটা একটু ম্যারিনেট করে রেখে দিলে বেশ টেস্ট হয়। ও হ্যাঁ, আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিলাম। তারপরে একটা ডিম দিয়ে ভালো করে ওটা মেখে নিয়েছি। তারপর কিছুটা বেসন রোস্ট করে সেই রোস্টেড বেসনটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি, ওই মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো। তারপর হাতে একটু তেল মাখিয়ে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে কাবাবের মতন শেপ দিয়ে ননস্টিক ফ্রাই প্যানে তেলের মধ্যে এপিট ওপিট ভালো করে সেঁকা সেঁকাভাবে ভেজে নিয়েছি। তারপর আর কি লেবুর রস, সস, কাসুন্দি দিয়ে সার্ভ করেছি। এটা অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আর গরম গরম তো এটা আর আলাদাই একদম টেস্ট। গ্যাস মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। কাবাব ভাজা হয়ে গেলে একটু মেল্টেড বাটার দিয়ে সতে করে নিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে, তবে আমি সেটা এখন অ্যাভয়েড করেছি। আমি এমনি তাওয়া কাবাব বানিয়েছিলাম।